হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব কাস্টিং কি এবং কিভাবে পাইথনে টাইপ কাস্টিং করতে হয়। সো কাস্টিং হচ্ছে বেসিক্যালি কোন এক ধরনের টাইপ থেকে ডেটা টাইপ থেকে আরেকটি ডেটা টাইপে কনভার্ট করা। ফর এক্সাম্পল, এর আগে ভিডিওতে যেমন আমরা দেখেছিলাম, যখন কোনো ইউজার কোনো একটি ভেরিয়েবলে কোনো ভ্যালু ইনপুট দিচ্ছে তখন সেই ভ্যালু কিন্তু স্ট্রিং হিসেবে সে ইনপুট নিচ্ছে। বাট আমাদের যদি ইন্টিজার লাগে তাহলে আমাদেরকে সেই স্ট্রিংকে কনভার্ট করে ইন্টিজারে নিয়ে যেতে হচ্ছে। এইটাই হচ্ছে বেসিক্যালি টাইপ কাস্টিং, মানে এক ধরনের টাইপ থেকে ডেটা টাইপ থেকে আরেক ধরনের ডেটা টাইপে কনভার্ট করা। তো এক্সাম্পল হিসাবে যদি আমি এখানে num1 ইকুয়াল কোটেশনের ভিতরে 3 লিখি, তারপর num2 ইকুয়াল 10 লিখি এবং num3 ইকুয়াল 15.5 লিখি। এখন যদি আমি এই তিনটি ভেরিয়েবলকে প্রিন্ট করি, num1, তারপর লাইনকে আমি ডুপ্লিকেট করব অল্ট শিফট এবং ডাউন বাটন একসঙ্গে প্রেস করে, সো লাইন নাম্বার 2 এবং নাম্বার 3। এখন যদি আমি ফাইলকে রান করি তাহলে দেখুন এখানে আমাদের শো করছে 3, 10 এবং 15.5। সো এখানে কোনো প্রবলেম নেই, বাট প্রবলেম হবে যখন আমি এর টাইপকে প্রিন্ট করব। প্রিন্ট টাইপ, সো প্রথমটা হচ্ছে num1, তারপর আমি জাস্ট লাইনকে ডুপ্লিকেট করে নিই, লাইন নাম্বার 2 এবং লাস্টে হচ্ছে নাম্বার 3। ওকে, এখন যদি আমি ফাইলটি রান করি, দেখুন এইখানে যদিও আমাদের 3 শো করছে, বাট এইটা আসলে স্ট্রিং, এইটা হচ্ছে ইন্টিজার টাইপ এবং এটা হচ্ছে ফ্লোট টাইপ। এখন আমি চাইলে এই টাইপগুলোকে চেঞ্জ করতে পারি, যেমন সাপোজ এইভাবেই থাক, এরপরে আমি টাইপ কাস্টিং করি। সো num1 ইকুয়াল, সো আমরা num1 এর ভিতরে রাখছি ইন্ট দিয়ে num1, মানে বেসিক্যালি আমরা num1 নামে যে একটি ভেরিয়েবল ছিল এইখানে টাইপ কাস্ট করে সেম ভেরিয়েবলের ভিতরে ভ্যালুকে রাখছি। সো এখন যদি আমি এটার টাইপকে প্রিন্ট করি, num1 কে প্রিন্ট করি, ওকে এখানে একটু খেয়াল করো। সো প্রথমে আমাদের 3 শো করছে, 10 শো করছে, 15.5 এবং আগে যেমন ছিল স্ট্রিং, ইন্টিজার এবং ফ্লোট, বাট এইবার এসে এটা ইন্টিজার শো করছে। এখানে দেখুন যদিও এটা 3, বাট কোটেশন থাকার কারণে এটা স্ট্রিং হিসেবে কাউন্ট হয়েছে। বাট যেহেতু আমরা এখানে কনভার্ট করে দিয়েছি ইন্টিজার ফাংশনের মাধ্যমে, তার মানে এই num1 এর যে ভ্যালুটা আছে স্ট্রিংকে কনভার্ট করে ইন্টিজারে কনভার্ট করা হয়েছে। এখন এরপরে যদি আমি আবার কনভার্ট করি, num1 ইকুয়াল ফ্লোট num1, এরপরে যদি আমি এই লাইনকে পেস্ট করি, সো দেখুন এখানে প্রথমে কি হচ্ছে, আমাদের num1 এ আমরা স্ট্রিং নিয়েছি, দেন এখানে এগুলো আমি কমেন্ট করে দিই যেন আপনার এগুলোতে প্রবলেম আপাতত না করে। সো এখানে কি হচ্ছে, প্রথমে আমরা num1 নামে একটি ভেরিয়েবল নিয়েছি এবং সেখানে স্ট্রিং নিয়েছি এবং এখানে আমরা num1 প্রিন্ট করছি। সো আমাদের কি প্রথমে 3 প্রিন্ট করবে, বাট যখন আমরা টাইপ প্রিন্ট করব তখন আমাদেরকে স্ট্রিং হিসেবে প্রিন্ট করবে। বাট এরপরে আমরা চেঞ্জ করে টাইপ ইন্টিজার করে দিচ্ছি, যার কারণে এখানে টাইপে এসে এটা প্রিন্ট করবে ইন্টিজার টাইপ। বাট এইখানে এসে আমরা আবার এই সেম ভেরিয়েবলকে বা সেম ভেরিয়েবলের ডেটাকে চেঞ্জ করে ফ্লোট করে দিচ্ছি। তো এখন যদি আমি এর টাইপকে প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট করবে? এখন যদি আমি ফাইলটা রান করি, একটু খেয়াল করুন, প্রথমে আমাদের 3 প্রিন্ট করছে, দেন এখানে আমাদের 3 প্রিন্ট করছে, দেন এর টাইপ কি, প্রথমে আমরা কোনো টাইপ কাস্টিং করিনি, সো এর টাইপ হচ্ছে স্ট্রিং, যার কারণে এখানে স্ট্রিং শো করছে। এরপরে আমরা টাইপ কাস্ট করে এই যে ইন্টিজারে কনভার্ট করেছি, যার কারণে এখানে আমাদের ইন্টিজার শো করছে, এবং এরপরে আবার আমরা টাইপ কাস্ট করে ফ্লোট করেছি, যার কারণে এখানে টাইপ কাস্টিং করে ফ্লোট শো করছে। তার মানে আমরা একটি ভেরিয়েবলকে আমাদের ইচ্ছে মতো টাইপ কাস্টিং করতে পারি। এরপরে num1কে যদি আমি কমেন্ট করে দিই, এই সবগুলোকে আমি জাস্ট কমেন্ট করে দিই এবং এগুলো একটু নিচে সরিয়ে দিই। ওকে, সো এখন হচ্ছে num2কে কনভার্ট করা আমাদের দরকার নেই, কারণ আমরা যেহেতু একটু আগে ইন্টিজারকে ফ্লোটে কনভার্ট করেছি। সো আমরা এখন নাম্বার 3 নিয়ে কাজ করব। সো আমি যদি এখন প্রিন্ট num3 প্রিন্ট করি তাহলে আমাদের কি প্রিন্ট করবে?
15.5, কারণ num3 তে 15.5 আছে। এখন যদি আমরা এর টাইপকে প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট করবে? সো এই যে এখানে 15.5 প্রিন্ট করছে এবং এর টাইপ ফ্লোট প্রিন্ট করছে। সো এটা যেটা আমরা আগেও জেনেছি টাইপ ডেটা টাইপে, যে এখানে যখন কোনো দশমিক থাকবে সেটি হচ্ছে ফ্লোট টাইপের। এখন আমি চাইলে এই ফ্লোটকে স্ট্রিংয়েও কনভার্ট করতে পারি, ইন্টিজারেও কনভার্ট করতে পারি। যেমন যদি আমি এসে এখানে num3 ইকুয়াল এটাকে ইন্টিজারে নিয়ে আমি num3 এবং এরপরে আমি প্রিন্ট করি একবার নাম্বার 3 এবং এরপরে টাইপকে প্রিন্ট করে দিই। এর যদি আমি টাইপকে প্রিন্ট করি তাহলে দেখুন একটু মজার একটি জিনিস হয়েছে এখানে। সো প্রথমে আমাদের 15.5 শো করছে, কারণ এখানে আমি 15.5 অ্যাসাইন করেছিলাম। দেন এখানে প্রিন্ট করেছি, এরপর টাইপ কি ফ্লোট। বাট এইখানে আমি কি করেছি, টাইপকে চেঞ্জ করে টাইপ কাস্টিং করে ইন্টিজার করেছি। এই যে ইন্টিজার ফাংশনের মাধ্যমে ইন্টিজার করেছি। দেন যখন আমি প্রিন্ট করেছি তখন আমাদের 15 প্রিন্ট করেছে, মানে এই 15.5 কে সে কনভার্ট করে ইন্টিজারে কনভার্ট করেছে এবং এই 0.5 কে সে ইগনোর করছে, যার কারণে এখানে 15 প্রিন্ট করছে এবং এর টাইপ এখন শো করছে ইন্টিজার। সো তার মানে আমরা যে কোনো ভেরিয়েবলের ডেটা টাইপকে বিভিন্ন ডেটা টাইপে কনভার্ট করতে পারি, আর সেটা হতে পারে আপনার স্ট্রিং থেকে ইন্টিজার, ফ্লোট বা এনিথিং। আবার আমরা চাইলে এটাকে আবার স্ট্রিংয়েও কনভার্ট করতে পারি। যেমন যদি আমরা num3 ইকুয়াল str লিখে num3 লিখি, এরপর যদি আমরা এর টাইপকে প্রিন্ট করি, দেখুন এখানে লাস্টে স্ট্রিং প্রিন্ট করছে। সো বেসিক্যালি আমরা প্রতিটা ভেরিয়েবলকে, প্রতিটা ডেটা টাইপকে বিভিন্ন ডেটা টাইপে কনভার্ট করতে পারি, আর যে কনভার্ট করার যে প্রসেস তাকে বলা হয় টাইপ কাস্টিং। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।